Did you see the or did you watch the third lecture? Did you? Okay, so maximum তোমরা জাস্ট লেকচার গুলো দেখো না, শেষের দিকে শেষ করো আশা। So maybe previous day was the last day to complete the previous first lecture and second lecture. ওগুলো তো শেষ করছো না। First lecture and second lecture কিন্তু শেষ হচ্ছে না সবার? ফার্স্ট লেকচার এন্ড সেকেন্ড লেকচার শেষ হয়েছে তো সবার, না? মানে তোমাদের যারা তোমরা Yes, sir. তো আজকে মনে হয় তোমার ফোর্থ লেকচারে, যেটা তো থার্ড লেকচারটা কমপ্লিট করছো কিনা জানি না, বাট মেবি তোমাদের ওইটা যেটা তোমাদের বিইউএক্স এর যেটা সিকোয়েন্স যেটা দেওয়া আছে ওগুলো তোমার আমাদের ডিসকাশন ক্লাসের আগে তোমাদের ওগুলো দেখে আসাই বেটার। তো ওইটা মনে হয় আমরা আমরা চাচ্ছি আর কি তোমরা দেখে আসো, দেন কোনো প্রবলেম হলে ওটা নিয়ে ডিসকাস করার। ওকে, তো ফোর্থ ফোর্থ লেকচার যেটা বা থার্ড লেকচারটা বলতে পারো, যদি কোনো প্রবলেম থাকে তোমরা থাকে তাহলে বলতে পারো তোমরা, নাহলে আমি ওয়েট করি কতক্ষণ, দেখি কে কে আসে। যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের কোশ্চেন করতে পারো, সবাই আর কয়েকজন আসুক, তারপর আমি জাস্ট সিম্পল যে প্রবলেম গুলো আছে প্রবলেম দুই একটা দেখাবো। ওকে, তো তোমরা তোমাদের লেকচার গুলো কিন্তু আগেই আপলোড দেওয়া হয়, তো সেক্ষেত্রে লেকচার গুলো দেখে আসাই বেটার হয় তোমাদের জন্য। ওকে, তোমাদের বিইউএক্স এ মনে হয় একটা গুগল ফর্ম দেওয়া আছে, মেইনলি ইনফরমেশন অ্যাবাউট ইউর জি সুইট অ্যাকাউন্ট। ওকে, সো ওইটা সবাই করে দিও, ফিল আপ করে দিও, ঠিক আছে? জি স্যার, করা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, যারা এই করছে তারা দিয়ে করে দিও, যারা হয় নাই আমি দেখি সে স্ল্যাকেও বলে দিব সবাইকে। ওকে, সো ফোর্থ লেকচার যদি কোনো ই থাকে তোমাদের, যদি দেখে থাকো সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে বলতে পারো, আর না দেখলে তো প্রবলেমই নেই কারণ দেখোই নেই, বাট একটু করে দেখে আসার কথা তোমাদের, এই আর কি। ওকে, দেন আর 4-5 মিনিট পর আমি জাস্ট ডিসকাশনটা শুরু করবো তোমাদের ওই যেটা ফোর্থ লেকচার যে ডিসকাশনটা। ওকে, জি স্যার।
ল্যাব ক্লাস কি নেক্সট উইক থেকে করা হবে? এখনো ডিসিশন হয় নাই। তবে জাস্ট বিষয়টা এরকম হবে তোমাদের, যে যেটাই হোক আর কি। আহ, আহ, তোমাদের ইনফরমেশন গুলো বিএক্স এ দেওয়া থাকবে। ওগুলো তোমরা জাস্ট স্টাডি করবে। স্টাডি করার পরে তোমাদের একটা সফটওয়্যার দেওয়া হবে, হয়তো বা জাস্ট সিমুলেশন টাইপের সফটওয়্যার। ওটাতে জাস্ট কম্পিউটার থেকে ঢুকে বা ওই করে সেখানে ইনপুট দিয়ে রেজাল্ট গুলো তোমরা জাস্ট রেজাল্ট যেটা পাচ্ছ সেটা সম্পর্কে কিছু লিখে সাবমিট করে দিবা আর কি। যেটা মেবি তোমাদের ল্যাব যেটা থাকে, রিপোর্ট যেটা থাকে, ল্যাব রিপোর্ট আকারে আর কি। তো এরকম 5টার মতো হতে পারে আর কি। ঠিক আছে, যেহেতু 5টা হবে, তো সেহেতু আমরা তোমার চাচ্ছি যে এত তো দ্রুত না করার জন্য জাস্ট কিভাবে কোনটা করা যায় এখন ওরকম ভাবেই হয় নাই। আর সফটওয়্যার কোনটা ইউজ করবো বা ডাটা আমরা কিভাবে দিব এই টাইপের। তো ওটা ওটা তোমাদের মেইনলি আহ যদি হয় তখন আগে থেকে তোমাদের ইনফর্ম করা হবে। আচ্ছা। ওকে, সো আমরা তাহলে আহ, শুরু করি। দেখি তোমাদের যে যেগুলো ছিল। তো লেকচার 3 তে কারো প্রবলেম ছিল? লেকচার 3 দিতে দেখানো হয়েছে। ওকে, কারো প্রবলেম নাই। সো হেয়ার ইজ দ্য লেকচার 4। দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি জি স্যার। ওকে। So basically, mainly the topic is position, displacement, velocity, and acceleration in two-dimensional case. Okay, so two-dimensional means in x y direction. Okay, so in one-dimensional case, we study about the position, displacement, velocity, and acceleration in along the x-axis only. Okay, so here we will study about the position, displacement, velocity, and acceleration in two-dimensional case. Okay, so just in two-dimensional case. So here is the first one, mainly position vector. In case of position vector, the path is not just like a straight line. Okay, then there is a path. Okay, of a particle. So this path is not a straight line. Okay, this is the path for a particularly two-dimensional motion. Okay, then in this case, basically we need to draw a coordinate system, x-axis and y-axis, because the motion is two-dimensional. Okay, so this is not just like a straight line; it's a curved path. So that's why we need to introduce a two-dimensional coordinate system. Okay. Now the difference between one-dimensional and two-dimensional coordinate system calculation, uh, just in one-dimensional case, just we consider just calculate the xti only. Okay, just xti. In two-dimensional case, just we add another term which is yt, and the unit vector is j. Okay, so we have to calculate two times. First we have to calculate the position along the x-axis, so x t I, and second we have to calculate the position along the y-axis y t j. Then we add these two. Okay, two vector. This is basically the position of the particle. তো মেইনলি যেটা হইলো আমরা ওয়ান ডাইমেনশনাল যেটা করছি যে অনলি এক্স অক্ষ বরাবর যেটা ছিল ওইটা শুধু একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ওই ইকুয়েশন থেকে সব ইনফরমেশন বের করবে। বাট ইন কেস অফ টু ডাইমেনশনাল তোমাদের দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, এক্স এর একটা ইকুয়েশন, ওয়াই এর একটা ইকুয়েশন, এবং বোথ আর ফাংশন অফ টি। তো সেই ক্ষেত্রে তোমাদের জাস্ট টি এর ভ্যালুটা ইনপুট করে পজিশন তুমি বের করতে পারো একটা পার্টিকুলার টাইমে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। দেন আমরা ইউনিট ভেক্টর নোটেশনে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিব। তো এই হলো আমাদের ফার্স্ট জাস্ট পজিশন along the two dimension. Then average velocity.
in time del t. So similar thing. Okay, so sorry, displacement mainly. So displacement তোমাদের এখানে করা হয়নি বেসিক্যালি। সো ডিসপ্লেসমেন্ট বেসিক্যালি del r. Okay, so del r represent the displacement, which is just del x del xi. Okay, del xi plus del y. So del xi plus del yj. Okay, দেখা যাচ্ছে সবার না? জি স্যার। Okay, so basically del xi plus del yj. Okay, so del xi plus del yj, this represent the displacement, and the total displacement mainly a vector is del r. Okay, and the velocity, average velocity is del r divided by del t. So এটা কিন্তু আমাদের ওয়ান ডাইমেনশনাল একই ছিল, del r by del t, বাট এখানে ক্যালকুলেশন যেটা হবে তোমাদের জাস্ট দেখো। So del x by del t I, it was the mainly average velocity in one dimensional case. এখানেও এক্সট্রা টার্ম একটা আসতেছে, del y by del t j. Okay, so just del x represent the mainly displacement along the x axis, and del y represent the displacement along the y axis. Okay, and del t is the particularly time interval. So just two times, এটার কোনো পার্ট ডিফারেন্স নাই তোমাদের, যেটা হচ্ছে just two times. And in case of instantaneous velocity, this is average velocity. In case of instantaneous velocity, similar thing. We have to differentiate first time differentiation of the first order differentiation of x for x component. Okay, and first order differentiation of y for y component. Then we put the value of t. Then vector format just okay. ভেক্টর ফর্মে লেখাটা জাস্ট এটা হলো যে এক্স এর যেই কম্পোনেন্ট, যে এক্স এর জন্য যে ভ্যালুটা পাবো সেটার সাথে আই, প্লাস ওয়াই এর যে ভ্যালুটা পাবো সেটার সাথে জে মাল্টিপ্লাই হবে। ওকে, so this is instantaneous velocity. So average velocity is just displacement divided by time interval, and instantaneous velocity is the first order differentiation of x and y. Then we put the value of t. Then just we add these two by multiplying unit vector. Okay. Now, the direction of the basically the direction of the instantaneous velocity or particular average velocity is the direction along the path of the particle and tangent to the path mainly. Okay, তো যেদিকে যাচ্ছে সেই দিকেই হবে, বাট ওইটা টেনজেন্ট হবে তার ডিরেকশন, কারণ ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, সো মেইনলি the tangent of the path represent the direction. Okay, but in straight line, mainly straight line এ তো আমাদের ডিরেকশন দেওয়াই থাকে, হয় এক্স পজিটিভ এক্স দিকে না হয় নেগেটিভ। বাট ইন কেস অফ basically two dimensional case, the direction represent the particularly angle also. So সেই ক্ষেত্রে তোমাদের tangent to the path অথবা যে ভেক্টরটা পাবো সেটার tan inverse y component divided by x component, এটাই তোমার ডিরেকশন রিপ্রেজেন্ট করবে। ওকে, নাও এভারেজ ভেলোসিটি তো আমরা পার্টিকুলারলি দেখলাম, ইনস্ট্যান্টানেয়াস ভেলোসিটি দেখলাম ডিটেলস যেটা। তো আমরা দেখবো জাস্ট ম্যাগনিটিউড যদি আমরা কনসিডার করি। ওকে, সো বেসিক্যালি dx by dt, this represent the vx t. Okay, vx t, this is the x component of the velocity, and dy by dt, this is the vy t. Okay, we can just write down like that. Okay, then the magnitude represent the speed, which is equal to magnitude of the velocity is equal to root over vx square plus vy square. Okay, just x component square plus y component square, just একটা ভেক্টরের ম্যাগনিটিউড যেভাবে বের করি, this represent the speed. Okay, and here particularly dx by dt is the x component of the velocity, and dy by dt is the y component of the velocity. নাও এখানে আমরা অলরেডি দেখে আসছি যে স্পিডটা কিভাবে বের করবো। দেন ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। ওকে, সো অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, ফার্স্ট যেহেতু এখানে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন দেখাই নেই তারপরে বলে দিচ্ছি যেটা হলো ইন কেস অফ অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, the similar thing, bx যেটা x কম্পোনেন্টের জন্য bx যেটা আমরা পাইলাম এখান থেকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন অফ x, if we put the value of t, তো টাইম ইন্টারভাল যেটা দেওয়া থাকবে ওইটার তোমার দুইটা টাইম বের করে vx tf and vx
টি আই বের করবো, দেন ওটা ডিফারেন্স বের করে টাইম দিয়ে ডিভাইডেড করে দিলে এক্স কম্পোনেন্টের এটা পাবো। ওয়াই এর ক্ষেত্রেও সিমিলার প্রসিডিউর। ওকে, ভি ওয়াই এর যেটা আছে ওখানে টি ফাইনাল এবং টি ইনিশিয়াল ভ্যালুটা পুট করে ভি ওয়াই এফ এন্ড ভি ওয়াই জাস্ট আই বের করবো আমরা, দেন ওটা ডিফারেন্স বের করে টাইম ইন্টারভাল দিয়ে ভাগ করে দেবো। ওকে, বাট ইন কেস অফ instantaneous acceleration instantaneous acceleration just second order differentiation of x or first order differentiation of v, so then vx কে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমরা এক্স কম্পোনেন্ট পাবো অ্যাক্সিলারেশনের। আবার ভি ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমরা জাস্ট ওয়াই এর কম্পোনেন্টটা পাবো অ্যাক্সিলারেশন। ওকে, অথবা আমরা জাস্ট ডাবল টাইম ডিফারেন্সিয়েশন অফ এক্স gives the x component of acceleration plus double time differentiation of y gives the particularly y component of the acceleration. Okay, and ইউনিট ভেক্টর তো থাকবেই তোমাদের সাথে, যেহেতু x x আর y যেটা আছে। ওকে, so this is basically the instantaneous acceleration, and d square x dt square is also called the ax, and d square y by dt square is also called ay. So here is same thing, dvx dvx divided by dt is also ax, and dvy by dt is also here the ay. Okay, so these are the instantaneous acceleration. Now before going to the projectile motion, let's solve a problem. তো এখানে কারো যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো, যে এইগুলো বেসিক যে ফর্মুলা গুলো দেখাইলাম এটা থেকে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। নাইস স্যার। ওকে, now let's solve a problem related to this topic. Okay, so here is the problem. Just the x and y position of a particle, basically rabbit runs across a parking lot. So here the x and y equation of the particular position of the rabbit is given, x equal to minus 0.31 t square plus 7.2 t plus 28. So this is the mainly position function along the x-axis, and y is equal to 0.22 t square minus 9.1 t plus 30. So this is the equation of y along mainly a function of position. Okay, along the y-axis. So x and y is given. Now from this we have to calculate the position at t equal to 15 second. Okay, so in one dimensional case just only given function is x. Okay, but in two dimensional case there are two functions, one is x and another is y. Okay, now if we put the value of t in x and put the value of t in y, then we get the position along the x-axis along the y-axis. Okay, so here first if we put the value of just t equal to 15 in x, so here x, this is the particular equation, so x equal to minus 0.31 into 15 square plus 7.2 into 15 plus 28, this is equal to 66 meter. So x15 is 66 meter. This is the x15, the position at 15 seconds along the x-axis. And if you put the value of t in equation y, so y equal to 0.22 15 square minus 9.115 plus 30, which is equal to minus 57 meter. Okay, minus 57 meter. So here figure is also shows the position of the rabbit. Okay, so here finally mainly the equation represent the r equal to xti plus ytj, যেটা অলরেডি আমি তোমাদের ইসে দেখাই আসলাম। ওকে, জাস্ট ফর্মুলাতে দেখাই আসলাম। Now if we put the value of x 15 and y 15, then r, the position vector r is equal to 66i plus 57j. Okay, so this is the particularly position. You can also calculate the magnitude of the position, which is root over x square plus y square, which is 87 meter, and you can also calculate the angle make with the positive x-axis. So theta equal to 10 inverse y by x. So 10 inverse minus 57 by 66 equal to minus 41 degree. Okay,
So if the question is find out the position of the rabbit at 15 t equal to 15 seconds, so just r equal to 66 I minus 57 j, this is the just এই পর্যন্ত সলভ করলেই এনাফ তোমাদের জন্য। সো পরে ম্যাগনিটিউড এন্ড অ্যাঙ্গেল বের করা দরকার নেই যদি না চায়। ওকে, so this is the position related problem. Okay, now velocity, in case of velocity, okay, so in case of velocity, if we try to calculate the velocity position, we have to calculate position, sorry, displacement also. Okay, so the question is already two equation is given. Okay, so x এর equation and y equation যেটা ওই যে দুইটা equation দেওয়াই আছে already from for this rabbit in the preceding sample যেটা আগে দেওয়া আছে sample problem এ find the velocity v at time t equal to 15 second. Okay, so you have to calculate the velocity v at t equal to 15 seconds. So here time is just particularly a single time. Okay, so t equal to 15 seconds. সো যদি টাইমের ইন্টারভাল থাকতো তাহলে আমরা বলতাম যে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলছে। ওকে, যেহেতু টাইমের ইন্টারভাল দেওয়া নাই, একটা টাইম দেওয়া আছে, সো দিস রিপ্রেজেন্ট দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ওকে, তো এটা মাথায় রাখো তোমরা, ইন কেস অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি দ্যার বি সিঙ্গেল টাইম। ওকে, তো টি ইকুয়াল টু জাস্ট ইনস্ট্যান্টলি আমরা যে ভেলোসিটিটা বের করবো, সো টি ইকুয়াল টু 15 সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, বলো। দুইটা টাইম দেওয়া থাকলে তখন অ্যাভারেজ এভারেজ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো কিছু দুইটা দেওয়া থাকলে তোমাদের এটা অ্যাভারেজ হবে। ওকে, আর জি সিঙ্গেল স্যার। টাইমের ক্ষেত্রে জাস্ট আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলবো। Okay, so here just first order differentiation of x represent the x component of the velocity. Okay, so d dt x এর value is minus 0.31 t square plus 7.2 t plus 28 যেটা অলরেডি দেওয়া আছে x এর ভ্যালুটা। Then first order differentiation is equal to 0.62 t plus 7.2. Okay, then and now if we put the value of t equal to 15 seconds, this gives the vx 15. So Vx15 is equal to minus 2.1 meter per second. Okay, if we put the value of t equal to 15 seconds, so Vx equal to minus 2.1 meter per second. Now Vy, similar procedure. Okay, just first order differentiation of y equation. Okay, so then d dt of 0.22 t square minus 9.1 t plus 30, which is this is y, which that was already. Then if we differentiate this 0.44 t minus 9.1 just on x to the power n formula. Okay, so 0.44 t minus 9.1, then after t equal to 15 seconds, Vy15 is equal to minus 2.5 meter. Okay, এখন যদি আমরা ভেলোসিটির ইকুয়েশনে বসাই, দিস ইজ দ্য এক্স কম্পোনেন্ট, সো এক্স কম্পোনেন্ট মাইনাস 2.1 ইন্টু আই, so minus 2.1 into I, and y component is minus 2.5, so minus 2.5 j. This must connect a plus, so this represents the instantaneous velocity at t equal to 15 seconds. So এটারও তোমরা ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল বের করতে পারবা, যেহেতু ভেক্টর, সো ভেক্টর যে কোনো ভেক্টর থাকলেই তার ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল বের করতে পারবা। তো এখানেও সিমিলার প্রসিডিউরে জাস্ট ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলটা বের করে রাখছি। তো যদি তোমাদের না বলে ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলটা বের করার জন্য, দরকার নেই তোমাদের বের করার জন্য। ওকে, যদি বলে যে ফাইন্ড আউট দ্য ডিরেকশন অলসো অর ম্যাগনিটিউড অলসো, দেন জাস্ট এই ক্যালকুলেশনটা করবা। যেহেতু ভেক্টর সলভ করতে পারছো, তাহলে অবশ্যই তোমরা এখানে ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল বের করতে পারবা, কারণ আমি ভেক্টর অলরেডি দেখাই আসছি হাউ ক্যান উই measure the magnitude and also determine the angle produced with positive x. Okay, so this is the instantaneous velocity. Now in case of uh, so average velocity. Okay, so sorry, not average velocity. তো এখানে average velocity প্রবলেমটা দেওয়া নাই, তোমার যদি দেওয়া থাকে অবশ্যই বলা থাকবে find out the average velocity between t equal to 10 second to t equal to 15 second. Okay, so t equal to 10 সেকেন্ড to t equal to 15 সেকেন্ড, তখন তোমাদের x যেটা x এর ভ্যালু যেটা দেওয়া আছে এটা x10 বের করবা, x15 বের করবা। ওকে, দেন x15 minus x10 divided by 15 minus 10. Okay, so displacement along the x-axis divided by basically time interval, so this gives the x component, so this is the vx. Okay, and Vy is equal to just y15 minus y10 divided by 15 minus 10. So y এর যে ইকুয়েশন দেওয়া আছে ওইখানে y t equal to 15 বসাবো একবার এবং t equal to 10 বসাবো একবার। ওকে, তো দেন যে ইকুয়েশন পাবো সেটা Vy, দেন জাস্ট এখানে Vx and Vy ক্যালকুলেশনটা তোমার এভারেজ ভেলোসিটিতে ডিফারেন্ট হবে, বাট এখানে পুট করার সময় একই, জাস্ট v ইকুয়াল টু
যে VXI প্লাস VY যে এই ভ্যালুটা আসবে এটা। তো এভারেজ অ্যাক্সিলারেশন এভারেজ ভেলোসিটি তো বুঝতে পারছো মনে হয় সব। এখানে প্রবলেমটা দেওয়া নাই, বাট আমি জাস্ট বলে দিলাম তোমাদের এই বিষয়টা হবে। ওকে, জি স্যার। now acceleration, in case of acceleration, so same problem. Okay, same problem. So from this just find out the instantaneous acceleration at t equal to 15 second. এখানে 15 সেকেন্ড দিয়ে করছে, অন্য কোনো সময় দেওয়া থাকতে পারে। So basically acceleration is the first order differentiation of velocity or second order differentiation of position. So ax equal to dvx by dt, okay, or dx square by dt square, okay. জাস্ট আমরা vx যেহেতু বের করছি, তাহলে আর আমরা x এর তে যাইতে চাচ্ছি না। ওকে, জাস্ট vx যেটা আছে ওটাই আমরা ইউজ করতেছি। সো d dt of vx is equal to -0.62t plus 7.2, and after integration differentiation point -0.62, this is the ax, and along the y-axis ay, so this was the vy, then 0.44 meter per second square. So here both x component of the acceleration and y component of the acceleration are constant. Okay, so যেহেতু কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে টাইম আর তো আমরা জাস্ট ইনপুট করতে পারতেছি না। সো টি ইকুয়াল টু 15 সেকেন্ড আমরা কোথায় বসাবো, টাইম নাই। তো আমাদের যেহেতু কনস্ট্যান্ট এসে গেছে, কনস্ট্যান্ট মিন্স দ্য কনস্ট্যান্ট ইজ ইটস কনস্ট্যান্ট at t equal to 15 second, and also constant at t equal to 10, t equal to 12, t equal to 20, or t equal to 100 সেকেন্ড। যেই যেই সময়ই বলো ওই সময়ই কনস্ট্যান্ট। তো অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে আমাদের সব পজিশনই কনস্ট্যান্ট হবে, টাইমটা তো আমাদের বসানোর দরকার নেই। Then acceleration is equal to x component -0.62 I plus particularly y component 0.44 into j. So this is the acceleration, instantaneous acceleration, and then particularly here is the magnitude and angle of the acceleration. Okay, and in case of average acceleration, just only difference is in case of ax. Okay, in case of ax, basically Vx particularly final time minus Vx initial time divided by del t। তো এটা অলরেডি Vx আমরা এটা পেয়ে গেছি। ওকে, সো এখানে শুধু টাইমটা বসাবো অ্যাভারেজের ক্ষেত্রে। ওকে, সো অ্যাভারেজ অ্যাক্সিলারেশন যখন বের করব, তখন Vx এ যে দুইটা টাইম ইন্টারভ্যাল দেওয়া থাকবে, ফাইনাল টাইমটা বসাবো, ইনিশিয়াল টাইমটা বসাবো, তাহলে আমাদের ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি পাবো কম্পোনেন্ট x এর। দেন ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইড বাই ডেল টি। ওটা করলে আমাদের ax আসবে। সিমিলার প্রসিডিউর ay ও সেম, যেহেতু ay আমরা এখানে vy পেয়ে গেছি। তো এখানে যদি ফাইনাল টাইম বসাই, তাহলে ফাইনাল ভেলোসিটি অফ y কম্পোনেন্ট, আর যদি আমরা ইনিশিয়াল টাইম বসাই, ইনিশিয়াল ভেলোসিটি অফ দা y কম্পোনেন্ট। ওকে, so then difference between these two divided by time interval. So this is the average acceleration. Okay, so এই ছিল আমাদের মেইনলি average acceleration, instantaneous acceleration, average velocity, instantaneous velocity, position and displacement along the two dimension. তো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো, না হলে আমি প্রজেক্টাইল মোশনে যাব। জাস্ট সিম্পল প্রজেক্টাইল মোশন যেটা হয়। এখানে কারো কোনো প্রবলেম আছে? ওকে, ওকে, সো প্র্যাকটিস করলে হয়তো বুঝতে পারবো, তোমরা যেহেতু আগে থেকে দেখে আসো নাই, বাট লেকচারটা আগে দেখে বেটার হইতো। তো তাহলে আমি প্রজেক্টাইল মোশনে যাচ্ছি। ওকে, তো দেখা যাচ্ছে প্রজেক্টাইল মোশনে এটা স্লাইডটা। Yes, sir. ওকে, সো যদি দেখতে পারো, তাহলে আমি জাস্ট এক্সপ্লেন করতেছি এখানে। সো বেসিক্যালি তোমাদের projectile motion is a two-dimensional motion. Okay, so in case of two-dimensional motion, there are two component along the x-axis is particularly vertical horizontal component. Okay, along the x-axis is horizontal component, and along the y-axis is vertical component. So if we throw an object making an angle with a horizontal plane, then the motion of the object is called the projectile motion. Okay, so একটা অবজেক্ট যদি উপরের দিকে একটা অ্যাঙ্গেল করে, ভার্টিক্যাল হরিজন্টাল সাথে একটা অ্যাঙ্গেল করে যদি তুমি থ্রো করো, ওকে,
তো সেই ক্ষেত্রে তোমার ওই অবজেক্টটার যে মুভমেন্ট বা যে মোশনটা যেটা হবে সেটাকে আমরা বলতেছি প্রজেক্টাইল মোশন। ওকে, তো ইন কেস অফ প্রজেক্টাইল মোশন, ওকে, এটা এতে দেখা যাচ্ছে? আমরা কি জি স্যার, দেখা যাচ্ছে। পিডিএফ যেটা ওটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, সো হেয়ার বেসিক্যালি আমরা যদি অ্যাক্সিলারেশনটা বের করতে চাই, মেইনলি উই হ্যাভ টু ফলো দ্য নিউটন সেকেন্ড ল। So according to the Newton's second law, F is equal to ma. Okay, we know that F equal to ma. Okay, so here basic force F যদি আমরা একটা অবজেক্টকে উপর দিকে থ্রো করি বা নিচের দিকে আসে বা একটা অ্যাঙ্গেল করে থ্রো করি, তাহলে যে ফোর্সটা হয় সেই ফোর্সটা শুধু হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সই কাজ করে, অন্য কোনো ফোর্স তার উপর অ্যাক্ট করে না। সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য সে নিচের দিকে মুভ করে। ওকে, so that's why we have to consider the gravitational force. So gravitational force is equal to the weight of the object. Okay, so weight টা আমার বেসিক্যালি ম্যাগনিটিউড হবে mg, so mg is the weight of the object, যেটা ফোর্সের ম্যাগনিটিউড। আর যেহেতু আমরা ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, এর জন্য আমাদের এটার অবশ্যই ডিরেকশন বা ইউনিট ভেক্টর লাগবে। তো যেহেতু ডাউনওয়ার্ড মুভ করতেছে বা পার্টিকুলার একটা অবজেক্ট যদি উপর থেকে নিচের দিকে নামে, তো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট নেগেটিভ হচ্ছে, সো মাইনাস রিপ্রেজেন্ট দ্য নেগেটিভ পাই এক্সিস and j represent the particularly y direction unit vector. Okay, so আমরা লিখতে পারি ma equal to minus mgj যদি কোনো একটা অবজেক্ট নিচের দিকে মুভ করে আর কি। তো সেক্ষেত্রে a is equal to minus gj. Okay, so from this equation we can say that acceleration in case of projectile motion is only along the y axis, কারণ এখানে i এর কোনো কম্পোনেন্ট আছে? i এর কিন্তু কোনো কম্পোনেন্ট নাই। তো অ্যাক্সিলারেশন যেহেতু আয়ের কোনো কম্পোনেন্ট নাই, টু ডাইমেনশনাল মোশন কিন্তু এটা, তো আয়ের কোনো কম্পোনেন্ট না থাকাতে অ্যালং দ্য এক্স এক্সিস অর হরাইজন্টাল প্লেন acceleration is zero. Okay, and along the vertical plane acceleration is minus g, so minus represent downward. Okay, acceleration is always downward, and g which is constant 9.8। তাহলে আমরা এটাকে ইনফরমেশন থেকে বলতে পারতেছি, এখানে দেখো দেওয়া আছে মেইনলি অ্যাক্সিলারেশন ইকুয়েশন হয় axi প্লাস ayj, কারণ আমরা ইকুয়েশনটা পাইছি a ইকুয়াল টু মাইনাস gj। এই দুইটা যদি কম্পেয়ার করি, ইফ ইউ কম্পেয়ার দিস টু ইকুয়েশন, then acceleration along the x-axis of the particle is zero and acceleration is along the y-axis is minus g, so which represent that along the vertical plane acceleration is always downward and it's equal to 9.8, which is constant always. Okay, and along the horizontal plane is zero. So acceleration কখন জিরো হবে হরাইজন্টালি? অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তাহলে ভেলোসিটি কি হবে, কেউ একজন আমাকে বলো। So if acceleration along the particular direction is zero, then what about the particularly velocity at that direction? ওকে, আমরা যদি ডিফারেন্সিয়েট যদি করি তাহলে একটা পার্টিকুলার একটা থিংকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু জিরো হয়। জিরো আসবে। হ্যাঁ, তো তোমার ডিফারেন্সিয়েট কতকে ডিফারেন্সিয়েট করলে জিরো আসবে? স্যার, এক্সেলারেশন জিরো হলে তো ভেলোসিটি জিরো হবে। ভেলোসিটি জানি না, ওকে, জানি সো না স্যার। মেইনলি একটা তোমার ডিফারেন্সিয়েশন যখন করছো এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন জানো, বাট আরেকটা বিষয় হচ্ছে একটা পার্টিকুলার জিনিসকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে জিরো হয়, এবং ওই জিনিসটা কি আমি একটু জানতে চাচ্ছি মেইনলি, তাকে ডিফারেন্সিয়েট করলে আনসারটা জিরো আসবে। ওকে, স্যার, কনস্ট্যান্ট ভ্যালু। ইয়া, ওই কনস্ট্যান্টকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো বা কনস্ট্যান্ট ভ্যালুকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আনসার আসবে জিরো। তো দ্যাটস ওয়াই অ্যাক্সিলারেশন যেহেতু আমাদের জিরো, আমরা জানি ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে কি পাই? ভেলোসিটিকে স্যার, ডিফারেন্সিয়েট, সো ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করে আমরা অ্যাক্সিলারেশন পাচ্ছি। সো দ্যাটস ওয়াই সিন্স অ্যাক্সিলারেশন অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ইজ জিরো, সো ভেলোসিটি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ইজ কনস্ট্যান্ট। ওকে, ওকে তো স্যার। সো এই বিষয়টা মাথায় রাখো, যেহেতু অ্যালং দ্য এক্স অ্যাক্সিস অ্যাক্সিলারেশন ইজ জিরো, সো অ্যালং দ্য এক্স অ্যাক্সিস velocity is always constant, and along the y-axis there is acceleration is minus g। যেহেতু অ্যাক্সিলারেশন আছে তাহলে অবশ্যই y-axis বরাবর ভেলোসিটি যে কম্পোনেন্টটা, ওই ভেলোসিটি কম্পোনেন্টটা তোমার কি হবে না, কনস্ট্যান্ট হবে না, ভ্যারি করবে একটা পার্টিকুলার ইকুয়েশনে। ওকে, তো এখন আমরা ইকুয়েশনে যাই চলো। তো আমরা যে দেখলাম যে অ্যাক্সিলারেশনটা কিভাবে ভ্যারি করে এবং ভেলোসিটির বিষয়গুলো কি কি হয়।
আমরা এইটাতে আসলাম যে এই পার্টিকুলারলি এই ইনফরমেশন গুলো আমরা জানলাম যে এখানে মেইনলি along the x-axis acceleration in case of projectile motion along the x-axis acceleration is 0 and velocity is constant, and along the y-axis acceleration is minus g, always minus g, minus 9.8, and y velocity y component is not constant, vary with particular time. Okay, so from initial position, initially if we throw an object, এই ফিগার যেটা দেওয়া আছে, initially if we throw an object with velocity v naught, okay, v naught which is a vector, then this v naught has two component. Already আমি তোমাদের কিন্তু কম্পোনেন্টটা দেখাই আসছি। তো along the x-axis এইটার কম্পোনেন্টের এই ভেলোসিটি যেটা আছে, ভেলোসিটি ম্যাগনিটিউড cos থিটা, along the y-axis এই ভেলোসিটি ম্যাগনিটিউড sin থিটা। এটা কিন্তু আমি দেখাই আসছি তোমাদের যে একটা ভেক্টরের কম্পোনেন্ট কিভাবে বের করে। So along the x-axis, the component we represent by v naught x, which is v naught cos theta, and along the y-axis is v naught y equal to v naught sin theta. কেউ বুঝতে না পারলে বললো আমাকে, ওকে? তো velocity যেটা, velocity initial velocity produce a theta naught degree angle with x-axis, and this velocity has two component. Along the x-axis is uh, v naught x equal to v naught cos theta naught, and along the y-axis is v naught y equal to v naught sin theta naught. Okay, then the mainly component of the velocity আমরা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো। So initial velocity here initial velocity is represented by vi vi, and here represented by v naught. So it's normally depend up to you. If you consider the initial velocity is vx, then initial velocity is vx, and if you consider the initial velocity is v naught, then it's v naught. So যেটাই হোক, তোমার যেটাই যে কোনো একটা ধরলেই হবে। So this initial velocity has two components. Along the x-axis is vix, and along the y-axis is viy. So along the x-axis vix equal to vi cos theta, and here v naught cos theta naught. So যেটাই হোক, জাস্ট যখন যেটা ধরবো ওটার ম্যাগনিটিউড cos theta. Okay, and along the y-axis is vi sin theta, and here v naught sin theta naught, same, জাস্ট যেটাই ধরো। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি আমরা অলরেডি দেখে আসছি, বাট এট এ পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট সময়ে পজিশনে যদি অবজেক্টটা এইখানে যায় বা এইখানে যায়, তো ওই সময়ে তার কম্পোনেন্ট গুলো দেখো, এক্স এর দিকের যে ভেলোসিটি কম্পোনেন্ট সেম, দেখো লেন্থ, এরোর যে লেন্থটা, এখানে যে লেন্থ, এখানে লেন্থ সেম, এখানে লেন্থ সেম। তার মানে এক্স এর যে কম্পোনেন্টটা ভেলোসিটির, এক্স এর কম্পোনেন্টটা সেম থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে। ওকে, কনস্ট্যান্ট থাকতেছে, যেটা আমি আগে বলে আসছি যে এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্টটা পাবো ভেলোসিটি, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এন্ড অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস দেখো ভেলোসিটি এখানে যত ছিল কম্পোনেন্ট, এটা কিন্তু কমতেছে, এখানে একদম কমে গেছে, এবং হাইস্ট পয়েন্টে যায়া, এট দ্য হাইস্ট পয়েন্ট এক্স কম্পোনেন্ট ইজ কনস্ট্যান্ট। তো এক্স কম্পোনেন্ট যেটা ছিল ওইটাই আছে, বাট ওয়াই কম্পোনেন্ট ইজ জিরো। ওকে, ওয়াই কম্পোনেন্টটা জিরো হয়ে যাচ্ছে। সো হাইস্ট পয়েন্টে অনেকেই বলবা যে ভেলোসিটি জিরো হয়, কিন্তু ভেলোসিটি জিরো হবে তখনই তুমি যে পারপেন্ডিকুলারলি থ্রো করো। যদি একদম উপরের দিকে থ্রো করো তাহলে তার ভেলোসিটি এক্স এর ভেলোসিটি থাকবেই না, সবসময় জিরো থাকবে, শুধু ওয়াই এর ভেলোসিটিটা ডিক্রিজ করতে থাকবে, হাইস্ট পয়েন্টে ভেলোসিটি যায় জিরো হয়ে যাবে। ওকে, তো তুমি যদি দেখো একটা অবজেক্টকে পারপেন্ডিকুলারলি থ্রো করো, তাহলে কস 90 ডিগ্রি কিন্তু জিরো। তো তার মানে ভেলোসিটির এক্স কম্পোনেন্টটা জিরো হয়ে যাচ্ছে, শুধু ওয়াই কম্পোনেন্ট থাকতেছে। তো এটা হচ্ছে উপরের দিকে পারপেন্ডিকুলার থ্রো এর ক্ষেত্রে। আর যদি অ্যাঙ্গেল করে থ্রো করো, তাহলে অবশ্যই হাইস্ট পয়েন্টে এক্স কম্পোনেন্ট থাকবে, যেটা সবসময় কনস্ট্যান্ট থাকতেছে, বাট ওয়াই কম্পোনেন্টটা জিরো হয়ে যাবে। সো বি ওয়াই ইজ জিরো, আর বি এক্স ইজ সরি বি আই এক্স ইজ পার্টিকুলারলি তোমাদের যে এটা থাকবে এটা। ওকে, তো সবসময় বি আই এক্স থাকবে। ওকে, then after the highest point, okay, after the highest point, x component is always constant, but y component is downward. So downward means the negative. Okay, so এখান থেকে তুমি বলতে পারো যে যদি velocity equation দেওয়া থাকে, if there is a equation in case of velocity, you can say that that particle pass the highest point or not. Okay, so say velocity is given that v equal to 3i plus 2j. Okay, so here y component is positive.
ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টটা পজিটিভ, 2y প্লাস 3j। সো 3j যেটা সেটা কিন্তু কিন্তু পজিটিভ, তার মানে বলতেছি আমরা এক্স ওয়াই কম্পোনেন্ট যদি পজিটিভ হয় তাহলে সে হাইস্ট পয়েন্টটা ক্রস করে নাই। আর যদি এরকম ইকুয়েশন দেওয়া থাকতো ভি ইকুয়াল টু 3i মাইনাস 2j, সো মাইনাস ওয়াই কম্পোনেন্ট হচ্ছে মাইনাস, সো মাইনাস 2j যেহেতু, সো মাইনাস যদি হয় তাহলে অবশ্যই সে হাইয়েস্ট পয়েন্টটা ক্রস করেছে, কারণ আমরা জানি হাইয়েস্ট পয়েন্ট ক্রস করার পর ওয়াই কম্পোনেন্ট গুলো নেগেটিভ হয় ভেলোসিটির। ওকে, এন্ড এট হাইয়েস্ট পয়েন্ট ওয়াই কম্পোনেন্ট জিরো। তার মানে যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে ভি ইকুয়াল টু 2i, তাহলে আমরা বলবো এটা হাইয়েস্ট পয়েন্টে আছে, কারণ ওয়াই কম্পোনেন্ট নাই ভেলোসিটির। ওকে, তো এই হলো বিষয়গুলো মেইনলি, যেটা আমাদের হাইয়েস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্টের ভেলোসিটি কম্পোনেন্ট, বা পার্টিকুলারলি হাইয়েস্ট থেকে বিফোর হাইয়েস্ট পয়েন্ট এন্ড আফটার হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটি কম্পোনেন্ট গুলো কিরকম হয়। এখন আমরা ইকুয়েশন গুলো দেখি। So here, this is the equation of motion along the x-axis and y-axis. This is basically horizontal plane and vertical plane. Okay, so along the horizontal plane, acceleration is 0, and uniform motion means the velocity is uniform. Okay, and along the y-axis, acceleration is particularly there is a particular acceleration which is not uniform. So the acceleration is equal to minus 9.81 meter per second. Then there are five equations. Along the x-axis 2, along the y-axis 3. So along the x-axis, Vx equal to b v I cos theta. So এটা মেইনলি v equal to u plus at থেকে আসছে। ওকে, তো আমরা যদি ইমাজিন করি v equal to u plus at, ওকে, তো v equal to u plus at along the x-axis অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তাহলে at হচ্ছে জিরো, তাহলে আমরা পাচ্ছি v equal to only u। তো ইউটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটির যে কম্পোনেন্ট, এক্স এর যে কম্পোনেন্টটা, সো ভি এক্স ইকুয়াল টু ভি নট এক্স অথবা বি আই এক্স। তুমি যদি কম্পোনেন্ট ফর্মে লিখো, দেখো, সরি, কম্পোনেন্ট ফর্মে যদি লিখো তাহলে ভি এক্স ইকুয়াল টু দিস ইজ দ্য এক্স কম্পোনেন্ট, সো ভি আই এক্স, সো ভি এক্স ইকুয়াল টু ভি আই এক্স। তো দিস ইজ দ্য ভেলোসিটি এট এ পার্টিকুলার টাইম, যেটা সবসময় কনস্ট্যান্ট থাকতেছে এক্স অক্ষ বরাবর। তো এটাকে কম্পোনেন্ট আকারে ভি এক্স ইকাল টু ভি আই এক্স অথবা ভি আই কস থিটা, এন্ড অ্যালং দ্য ওয়াই এক্সিস ভি ওয়াই ইকাল টু মেইনলি ইউ প্লাস এটি, সো এ ইজ নেগেটিভ হিয়ার, so that's why minus gt, so minus gt টাইমের সাথে ভ্যারি করতেছে ভেলোসিটিটা অ্যালং দ্য ওয়াই এক্সিস, and this is vi sin theta, which is viy। Okay, so vy equal to viy minus gt, so যেটাই করো, so vy equal to vi sin theta minus gt or vy equal to viy minus gt, যদি কম্পোনেন্ট আকারে থাকে তোমাদের, যদি অ্যাঙ্গেল না দেওয়া থাকে, কম্পোনেন্ট আকারে থাকবে, কম্পোনেন্ট আকারে সলভ করতে হবে। দেন ডিসপ্লেসমেন্ট x equal to vi cos theta into t অথবা x equal to vi xt। Okay, and particularly displacement on the y-axis is h is equal to vi sin theta t minus half gt square. This is basically h equal to ut plus half at square. Okay, so h equal to vi sin theta t minus half gt square, or h equal to vi yt minus half gt square. Okay, and at the highest point h equal to vi sin theta square divided by 2g, or h equal to bi y square divided by 2g। যদি কম্পোনেন্ট আকারে থাকে তখন কম্পোনেন্ট আকারেই বের করতে হবে, অ্যাঙ্গেল যদি না দেওয়া থাকে। ওকে, তো এখানে যদি আমরা দেখি মেইনলি তোমার যেটা হলো ভ্যালু গুলো কিরকম হবে, কখন কোনটা পজিটিভ হবে কখন কোনটা নেগেটিভ হবে। ওকে, সো এখন দেখো, যদি তুমি তোমার অ্যাক্সিলারেশনে যাও, অ্যাক্সিলারেশনটা সবসময় নেগেটিভই হবে, ধরতে হবে সবসময় নেগেটিভ। যদি উপরের দিকে থ্রো করো তাহলেও নেগেটিভ, নিচের দিকে যদি থ্রো করে তাহলেও নেগেটিভ। ওকে, আর যেহেতু তুমি উপরের দিকে থ্রো করতেছো তখন অটোমেটিক্যালি ভেলোসিটির এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টটা তোমার পজিটিভ আসবে। ওকে, হাইস্ট পয়েন্ট পাস করলে হয়তো বা নেগেটিভ আসবে। তো আবার যদি নিচের দিকে থ্রো করো তখন ইনিশিয়াল ভেলোসিটির, যেটা ইনিশিয়াল ভেলোসিটির কিন্তু এক্স কম্পোনেন্টটা অলওয়েজ পজিটিভ, বাট নিচের দিকে থ্রো করলে ওয়াই কম্পোনেন্টটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, তো ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টটা নেগেটিভ হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে তুমি যদি এইচ এর এটা দেখো, এইচ যেটা, সেটা তুমি যদি উপরের দিকে থ্রো করো, উপরের দিকে যদি থ্রো করো সেক্ষেত্রে এইচটা হচ্ছে তোমার পজিটিভ, আর যদি নিচের দিকে থ্রো করো এইচটা হচ্ছে নেগেটিভ। ওকে, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, উপর থেকে নিচের দিকে থ্রো করলে এইচ নেগেটিভ, নিচ থেকে উপরের দিকে থ্রো করলে এইচ পজিটিভ।
আর যদি নিচ থেকে উপরের দিকে থ্রো করো, ভেলোসিটি এক্স কম্পোনেন্ট তো পজিটিভই থাকে সবসময়, ওয়াই কম্পোনেন্টও পজিটিভ নিচ থেকে উপরের দিকে থ্রো করলে। বাট উপর থেকে নিচের দিকে থ্রো করলে ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টটা নেগেটিভ আসবে, অটোমেটিক্যালি অ্যাঙ্গেলের জন্য এসে যাবে। আর হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন তো অলওয়েজ -9.81। তো উপর থেকে নিচের দিকে থ্রো করলে কেউ আবার +9.81 ইউজ করতে চায় না। ওকে, so these are the basic equations in case of projectile motion. And here is the problem, একদম সিম্পল একটা প্রবলেম এটা, ঠিক আছে? তো এই প্রবলেমটা আমি দেখাবো, দেন আরেকটা প্রবলেম দেখাই শেষ হবে মোটামুটি আমাদের। সো হেয়ার দ্য ইনফরমেশন, বলো। স্যার উপর থেকে নিচে থ্রো করলে মাইনাস মাইনাস ইউজ করবো বা প্লাসটা ইউজ করবো না? হ্যাঁ, অলওয়েজ যেটা তোমরা ইন্টারমিডিয়েট করে আসছো ওইটা এখানে করতে যায় না, কারণ কম্পোনেন্ট আকারে করতে গেলে আমাদের জাস্ট ওই বিষয়গুলো করতে হয়, ঠিক আছে? সো এখানে শুধু জাস্ট এইচ ইকাল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার কিন্তু করতেছো না, তুমি কম্পোনেন্ট আকারে করতেছো, দ্যাটস ওয়াই যদি উপর থেকে নিচের দিকে থ্রো করো তুমি এইচটা নেগেটিভ নিতে পারবা, ঠিক আছে? এইচটা নেগেটিভ নিবা, ভ্যালোসিটির যে কম্পোনেন্টটা এটা অটোমেটিক্যালি নেগেটিভ আসবে, এখানেও নেগেটিভ আসবে, আলটিমেটলি তখন আনসারটা পজিটিভ আসবে সব, পজিটিভ ঠিক আছে? আসবে। জি স্যার, ঠিক আছে, তো সবসময় এইচ মা- এইচ নেগেটিভ -9.8। ওকে, ও, জি স্যার। জিটা নেগেটিভ, যেটা -9.8। Now, in this problem, given information is the initial speed is 25 meter per second and projected angle is for 40 degree, and the distance, horizontal distance is 20 meter. ওকে, হরাইজন্টালি যে ডিসটেন্স এটা 20 মিটার। এখন বলতেছে যে আমি অবজেক্টটা থ্রো করতেছি, সে কত হাইটে যায় হিট করতেছে ওয়ালটাতে। ওকে, সো হাইট বের করার ফর্মুলা আমরা একটাই দেখে আসছি, বি আই সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এ বি আই সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে ইনিশিয়াল ভেলোসিটি ভি আই 25, এটা 40, ডি ডি বলতে বা ডি বা এক্স সেম। ওকে, হরিজন্টাল ডিস্টেন্স যেটা ডি অর এক্স সেম, 22। So here x equal to basically 22 meter, d or x same বলতেছি আমরা। So here h equal to vi sin theta t minus half gt square. So যেহেতু আমরা এখানে t টা জানি না, তাহলে আমরা এখানে h টা বের করতে পারতেছি না। So that's why আগে আমাদের t বের করে আনতে হচ্ছে। তো আমরা দেখি হরিজন্টালি ইনফরমেশন ইউজ করে t বের করা যায় কিনা। So horizontal equation is x equal to vi cos theta into t. তো এখান থেকে দেখো t equal to x by vi cos theta. Then x is 22, the initial velocity is 25 cos 40 degree, so finally equation is 1.15 seconds. So হাইস্ট পয়েন্টে যখন হিট করতেছে, থ্রো করার থেকে হাইস্ট পয়েন্টে হিট করতেছে, সেই ক্ষেত্রে তার সময় লাগতেছে 1.15 সেকেন্ড। So 1.15 second is the time when the object hit the wall. Okay, now if we put the value of time t at the high equation of the height, so h equal to 25 sine 40 into 1.15 minus half into 9.8 into 1.15 square. So as height, after calculation, height equal to 12 meter. Okay, so this is the height, for height. Then second question is, what are the horizontal and vertical component of its velocity? তো ভ্যালোসিটি যদি বের করতে বলে তখন কিন্তু একটা ভ্যালোসিটি বের করে না, ম্যাক্সিমাম একটা ভ্যালোসিটি বের করে, ওয়াইটা বের করে শুধু। তো ওইটা বের করলে হবে না, কারণ ভ্যালোসিটি কিন্তু দুইটা কম্পোনেন্ট থাকে, এক্স কম্পোনেন্ট এন্ড ওয়াই কম্পোনেন্ট। তো বেসিক্যালি ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে। ওকে, সো ভ্যালোসিটি ইজ ইকুয়াল ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে। দেন এক্স কম্পোনেন্ট ভি এক্স ইকুয়াল টু ভি আই কস থেটা, and y component vy equal to vi sin theta minus gt. So now Vx equal to Vi cos theta. So value is Vi 25 cos 40. So this is 19.15. This is the x component. And y component is 25 sin 40 minus 9.8 into 1.15. And Vy equal to 4.8. Okay. তো একটা বের করলে কিন্তু হবে না, শুধু x বা y বের করলে হবে না, বোথ x and y represent the velocity. Okay, so v then x bx আর by যদি লিখি, v equal to 19.15 I plus 4.8 j. Now from this, the x component is 19.15 and y component is 4.8, basically 4.8, এখানে একটু ভুল লেখা আছে। তো এখানে যদি একটু ফ্র্যাকশনের ডিফারেন্স হয়, এটা কোনো প্রবলেম নাই, তোমাদের এটা জাস্ট কনসিডার করা হবে, সমস্যা হবে না। বাট এক্স এবং ওয়াই দুইটাই বের করতে হবে যদি ভ্যালোসিটি বের করতে বলে একটা নির্দিষ্ট সময়ে। ওকে, এখন লাস্ট যেটা আছে, লাস্ট বলা ছিল যে ইজ ইজ দ্যাট পার্টিকেল পাস দ্য হাইয়েস্ট পয়েন্ট অর নট।
সেখান থেকে আমরা দেখতেছি ভেলোসিটি যেটা, ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট থেকে আমরা এই ইনফরমেশনটা বের করতে পারি। যদি ওয়াই কম্পোনেন্ট পজিটিভ হয় তাহলে সে হাইস্ট পয়েন্ট ক্রস করে নাই, যদি ওয়াই কম্পোনেন্টটা নেগেটিভ হয় হাইস্ট পয়েন্টটা পাস করেছে, আর যদি ওয়াই কম্পোনেন্ট জিরো হয় তাহলে সে হাইস্ট পয়েন্টে আছে। তো এখান থেকে আমরা দেখতেছি ওয়াই কম্পোনেন্টটা পজিটিভ, সো দ্যাটস ওয়াই দ্য বল হ্যাজ নট পাস দ্য হাইস্ট পয়েন্ট। ওকে, তো এই হলো আমাদের মেইনলি প্রজেক্টাইল মোশন রিলেটেড যে এটা প্রবলেম, এই টাইপের প্রবলেম যেটা আছে। তো তো আমরা যদি কম্পোনেন্ট আকারে এগুলো করতে পারবো, আরো তোমাদের অনেক সময় কম্পোনেন্ট আকারে আসে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট কম্পোনেন্ট আকারে একটা প্রবলেম তোমাদের বলে দিব, যেটা জাস্ট ওটা একটু ট্রাই করবো। জাস্ট ওয়েট, আমি এটা বের করতেছি তোমাদের, জাস্ট একটু ওয়েট করো। আমি বের করে নিচ্ছি, এটা ক্লোজ করে ফেলছিলাম। তো আরেকটা বিষয় হলো তোমাদের কিছু প্রবলেম, সাজেস্টেড পয়েন্ট প্রবলেম দেওয়া হবে হয়তোবা। তো সেটা হলো অবশ্যই রেজনি খালিদের যে বইটা, রেজনি খালিদ অ্যান্ড ওয়াকার, মেনলি ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, 9th এডিশন আর 10th এডিশনও হইতে পারে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা দেখে নিও যে কোনটা তোমাদের এখানে দেওয়া থাকবে first, ঠিক আছে? তো ওইখানে একটা প্রবলেম আছে তোমাদের। তো ওই প্রবলেমটাতে হলো বেসিক্যালি যেটা এক্স এবং ওয়াই কম্পোনেন্টটা তোমাদের যদি আকারে থাকে, মেইনলি কি বলে, ওই কম্পোনেন্ট আকারে যদি থাকে, তো সেই ক্ষেত্রে কিভাবে সলভ করব আমরা? হুম। স্যার রাইটারটার নাম আপনি একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা যেন বললো? ও, এটা লোক লিখেছেন। রেজনি খালিদ অ্যান্ড ওয়াকার। ওকে স্যার। জাস্ট একটু ওয়েট করো, আমি প্রবলেমটা দেখতেছি। ওকে, তো just, okay. So problem number 43 here, okay? So here is the problem, দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ প্রবলেম নাম্বার 43? So this is basically রেজনি খালিদের যে বইটা, ওই বইয়ের প্রবলেমটা, ওকে? দেখা যাচ্ছে না? স্যার Okay, so a ball is shot from the ground into the air at a height of 9.1 মিটার। তার মানে শুট করার পর 9.1 মিটারে যখন উচ্চতায় গেছে, তখন ইটস ভেলোসিটি ইজ ভি, মেইনলি দিস ইজ এ ভেলোসিটি অ্যাট এ সার্টেন টাইম, ওকে? ইজ 7.6 i প্লাস 6.1 j। দিস ইজ নট দ্য ইনিশিয়াল ভেলোসিটি। যদি ইনিশিয়াল ভেলোসিটি থাকতো তাহলে ভি আই লেখা থাকতো বা ভি নট লেখা থাকতো, তখন কম্পোনেন্ট হয়তো ভি নট এক্স, দিস ইজ দ্য ভি নট এক্স, এন্ড দিস উইল বি ভি নট ওয়াই, যদি এটা ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া থাকতো। So this is particularly velocity at a particular time. So velocity at a particular time এ দেওয়া থাকলে, so this is vx and this is vy at a particular time, okay? এবং সেটা অবশ্যই 9.1 মিটার উচ্চতায়। So from this, just to what maximum height does the ball rise? তার মানে ম্যাক্সিমাম হাইটে, কত ম্যাক্সিমাম হাইটে গেছে? So ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি ছিল? ভি আই সাইন থিটা স্কোয়ার ডিভাইড বাই 2g, ভি আই সাইন থিটা স্কোয়ার ডিভাইড বাই 2g। তাহলে আমরা যেহেতু এখানে অ্যাঙ্গেল জানি না, হরাইজন্টালি কত অ্যাঙ্গেল করছে অ্যাঙ্গেল জানি না, তাহলে আমাদের অবশ্যই তোমার এখানে যেটা ইউজ করতে হবে, শুধু কম্পোনেন্ট আকারে ইউজ করব। তো আমরা ভি আই সাইন থিটাকে আমরা ভি ওয়াই ধরতে পারি না, সরি, ভি ভি নট ওয়াই ধরতে পারি কিন্তু, অথবা ভি আই ওয়াই ধরতে পারি, ইনিশিয়াল ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট, এটা ধরতে পারি না আমরা। জি জাস্ট যে স্যার। তোমাদের ইকুয়েশন যেটা দেওয়া আছে, সো ভি আই ওয়াই দেওয়া আছে, তো ইকুয়েশনটা আমরা অ্যাঙ্গেলে না লিখে জাস্ট কম্পোনেন্ট আকারে লিখবো, তখন তখন হবে ভি আই ওয়াই স্কোয়ার ইকাল ডিভাইডেড বাই 2g। তাহলে আমাদের ভি আই ওয়াইটা বের করতে হবে, ওকে? তো সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ভি নট এক্স এবং ভি এক্স, এটা কিন্তু সবসময় কনস্ট্যান্টই থাকতেছে, কারণ ভেলোসিটি এক্স কম্পোনেন্ট কিন্তু সবসময় কনস্ট্যান্ট, আমি কিন্তু তোমাদের বলছি। তো ভেলোসিটি এক্স কম্পোনেন্ট যদি কনস্ট্যান্ট হয়, এটা একটা পার্টিকুলার টাইমে ভি এক্স, এবং এটা ইনিশিয়াল টাইমেও ভি নট এক্স, এবং যে কোনো সময়ে এটা ভি নট এক্স, কারণ এটা সবসময় কনস্ট্যান্ট।
বাট এটা ভ্যারি করতেছে। ওকে, সো এটা একটা পার্টিকুলার টাইমে দেওয়া আছে ভি ওয়াই, আমার এখান থেকে ভি নট ওয়াই বের করতে হবে বা ভি আই ওয়াই বের করতে হবে। ওকে, এবং সেটা আমি এখানে ইনফরমেশন ইউজ করেও করতে পারি, কারণ এখানে দেওয়া আছে হাইট। তার মানে এইচ যেটা দেওয়া আছে, যেহেতু উপর দিকে থ্রো করতেছি, সো এইচ হচ্ছে 9.1। তো এইচ এর ফর্মুলা আমি আবার করতে পারি, এইচ ইকুয়াল টু ভি আই সাইন থেটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ভি আই সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ওইখান থেকে করতে পারি। আবার ভি ওয়াই যেটা লিখতে পারি, ভি ওয়াই ইকুয়াল টু ভি, সরি, ভি ওয়াই স্কোয়ার, যেটা ভি ওয়াই স্কোয়ার, ওই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 as যদি লিখি, তখন লিখতে পারি ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি আই ভি আই ওয়াই স্কোয়ার মাইনাস 2g 9.1। ওকে, তার মানে আমাদের 6.1 ইজ ইকুয়াল, 6.1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি আই ওয়াই স্কোয়ার মাইনাস 2 × 9.8 × 9.1। তো এই কোয়েশনটা যদি আমরা ইউজ করি, ওইখান থেকে আলটিমেটলি আমরা ভি আই ওয়াইটা বের করতে পারবো, দেন ভি আই ওয়াইটা হাইটে বসাইলেই হয়ে যাবে। ওকে, and then what total horizontal distance does the ball travel? So horizontal distance এর ক্ষেত্রে আমরা জানি x equal to vi x t, ঠিক আছে? তার মানে vi x অলরেডি আমি পেয়ে গেছি 7.6, আবার শুধু t টা বের করতে হবে। সো t দেখো আমরা অলরেডি বের করতে পারবো হাইট থেকে, হাইট ইকুয়াল টু h ইকুয়াল টু vi y t মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো ওইখান থেকে যদি আমি দেখি 9.1 ইজ ইকুয়াল টু ভি আই ওয়াই আমি অলরেডি বের করে আসছি আগে, ইন্টু টি মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, এখান থেকে টি বের করতে পারবো। তো টিটা যদি আমি এখানে বসাই, তাহলে এখানে হরিজন্টাল ডিস্টেন্সটা বের করতে পারবো। ওকে, দেন ম্যাগনিটিউড বলতেছে যে ভেলোসিটির ম্যাগনিটিউড কত হবে যখন গ্রাউন্ডে স্ট্রাইক করতেছে। ওকে, তো গ্রাউন্ডে যখন স্ট্রাইক করে তখন ইনিশিয়াল ভেলোসিটি তো 7.6 থাকতেই আছে, অলরেডি 7.6 আমরা পেয়ে গেছি। বাট ওয়াই কম্পোনেন্ট যেটা হবে, তখন বি ওয়াই ইকুয়াল টু জাস্ট ভি আই সাইন থেটা মাইনাস জিটি। ওকে, তো গ্রাউন্ডে হিট করার সময় যে টাইমটা, ওই টাইমটা কিন্তু 7.9.1 মিটারের টাইমটা কিন্তু এক হবে না। ওকে, তো গ্রাউন্ডে হিট করার সময় কিন্তু টাইমটা বের করতে হবে, সেই টাইমটা বের করবা তোমরা হরাইজন্টালি তোমার যে ডিস্টেন্সে থাক জানি না, ভার্টিক্যালি ডিস্টেন্স কিন্তু জিরো হচ্ছে। একটা অবজেক্টে যখন থ্রো করতেছো, সে গ্রাউন্ড থেকে ঘুরে আবার কি গ্রাউন্ডে আসে, তাহলে কিন্তু তার হাইটটা জিরো হচ্ছে। তখন হাইট জিরো মানে জিরো ইকুয়াল টু ভি আই সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এখান থেকে বের করতে পারবো। তো প্রবলেম নাম্বার 43 যেটা, সেটা বেসিক্যালি সলভ করে এটা কম্পোনেন্ট আকারে। তো তোমাদের প্রবলেম গুলো কম্পোনেন্ট আকারে থাকতে পারে অথবা অ্যাঙ্গেল আকারেও থাকতে পারে, ঠিক আছে? তো এটা একটু সলভ করো, 43 যেটা মেইনলি কম্পোনেন্ট আকারে সলভ করা হবে। ওকে, তো এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তো এই ছিল তোমাদের মেইনলি ফোর্থ লেকচার যেটা আর কি। ওকে, Okay, sir. তো এখন তোমরা জাস্ট যেটা লেকচার গুলো দেখে তুমি সে কি বলে বিউএক্স এর জাস্ট আনসার গুলো দিয়ে দিও। ওকে, কুইজ ঠিক গুলো আছে, জাস্ট। ঠিক আছে স্যার। ওকে, তো Okay, কারো sir. আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কোশ্চেন জাস্ট। সেটার রেকর্ডেড ভার্সন কখন, লিঙ্কটা কখন দিবেন? লিঙ্কটা দিয়ে দিবো আমি, জাস্ট ইউটিউবে আপলোড করে লিঙ্কটা দিয়ে দিবো তোমার রিসার্চ লাইক। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো কারো কোশ্চেন না থাকলে জাস্ট আমি ইন্ড করতে চাচ্ছি। ওকে, সো নেক্সট ওয়েনসডে মেবি, নেক্সট ওয়েনসডে না, জাস্ট পরশু দিন মেবি, নেক্সট ওয়েনসডে। তো ওয়েনসডেতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি। ওকে, জি স্যার। ওকে, তাহলে আমি ইন্ড করলাম। ওকে স্যার, গুড ডে।